ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির পর চীন সফরে ইরানের প্রতিরক্ষামন্ত্রী। নিউ ইয়র্কের সম্ভাব্য মুসলিম মেয়রকে এই জোহরান মামদানি। পাকিস্তানে ইমরান খানকে সরাতে -1 ফর্মুলা সক্রিয়। মেক্সিকোতে ধর্মীয় উৎসবে বন্দুকধারীর গুলি, নিহত 11। যুক্তরাষ্ট্র যেভাবে ইসরায়েলকে রক্ষা করেছে সেভাবে নেতানিয়াহুকেও রক্ষা করবে। সর্বশেষ জানাবো, জর্ডান উপত্যকায় মহড়া চালাবে ইসরায়েলি সেনাবাহিনী। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির পর চীন সফরে ইরানের প্রতিরক্ষামন্ত্রী। ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির পর ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ তার প্রথম বিদেশ সফরে চীনে পৌঁছেছেন। এই সফরে তিনি পূর্ব চীনের সমুদ্র উপকূলবর্তী শহর সিংদাওতে অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সংস্থা সদস্য রাষ্ট্রগুলোর প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে অংশ নিচ্ছেন। এই বৈঠক বুধবার ও বৃহস্পতিবার অনুষ্ঠিত হচ্ছে, যার আয়োজক চীনের প্রতিরক্ষামন্ত্রী দং জুন। বৃহস্পতিবার 26 জুন এক প্রতিবেদনে খবর দিয়েছে সিএনএ। বুধবার সম্মেলনের ফাঁকে নাসিরজাদেহের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন চীনা প্রতিরক্ষামন্ত্রী। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়ার বরাত দিয়ে জানানো হয়, দং জুন এই বৈঠকে সমস্ত পক্ষকে পারস্পরিক সহযোগিতা জোরদার করে বৈশ্বিক স্থিতিশীলতা রক্ষার আহ্বান জানান। 2023 সালে ইরান আনুষ্ঠানিকভাবে এসসিওতে যোগ দেয়। চীন নেতৃত্বাধীন এই নিরাপত্তা জোটে আরও সদস্য দেশ হল রাশিয়া, ভারত, পাকিস্তান, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান ও বেলারুশ। মধ্যপ্রাচ্যের উত্তাল পরিস্থিতি ও ইউরোপের ন্যাটো সদস্যদের সামরিক ব্যয়বৃদ্ধির ঘোষণার পটভূমিতে বৃহস্পতিবার সিংদাও শহরে চীন, ইরান ও রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রীদের নিয়ে এই সম্মেলন আয়োজন করে। নিউ ইয়র্কের সম্ভাব্য মুসলিম মেয়রকে এই জোহরান মামদানি। মুসলিম রাজনীতিক জোহরান মামদানি চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠিতব্য নিউ ইয়র্ক সিটির মেয়র পদে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্যতা অর্জন করেছেন। গত 24 জুন বাছাই পর্বের নির্বাচনে তিনি নিউ ইয়র্কের সাবেক গভর্নর অ্যান্ড্রু কোমো সহ প্রায় 1 ডজন প্রার্থীকে পরাজিত করে রীতিমতো ইতিহাস গড়েছেন। সরকারিভাবে ফলাফল পেতে আরও দিন দুয়েক লাগবে, তবে তার বিজয় যে সুনিশ্চিত তা নিয়ে সন্দেহ নেই কারো। কে এই মামদানি? জোহরান কোয়েমে মামদানি একজন ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট। তিনি উগান্ডার বিখ্যাত একাডেমিক মাহমুদ মামদানি ও ভারতীয় চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ারের ছেলে। তার জন্ম উগান্ডার কাম্পালায়, তবে 7 বছর বয়সে নিউ ইয়র্কে চলে আসেন। পড়াশোনা করেছেন আফ্রিকানা স্টাডিজে। রাজনীতিতে আসার আগে ছিলেন একটি হাউজিং সংগঠনের পরামর্শক, যেখানে তিনি গরিব পরিবারদের উচ্ছেদ ঠেকাতে সহায়তা করতেন। 33 বছর বয়সী মামদানি বর্তমানে নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলিতে অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট 36-এর 3 মেয়াদের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। চলতি বছর তিনি বিয়ে করেন সিরীয় শিল্পী রামা দোয়াজিকে, যার কাজ দ্য নিউ ইয়র্ক, ওয়াশিংটন পোস্ট ও ভাইসের মতো মাধ্যমে প্রকাশিত হয়েছে। গাজা যুদ্ধ ও ফিলিস্তিন নিয়ে অবস্থান। গাজা যুদ্ধ ইস্যু মামদানির নির্বাচনী প্রচারের অন্যতম কেন্দ্র ছিল। তিনি গত অক্টোবরে স্পষ্ট ভাষায় বলেন, ইসরায়েল গণহত্যা চালাচ্ছে। তিনি বিডিএস আন্দোলনেরও একজন দৃঢ় সমর্থক। পাকিস্তানে ইমরান খানকে সরাতে -1 ফর্মুলা সক্রিয়। জেলবন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক ভবিষ্যৎ ঘিরে চাপা উত্তেজনার মধ্যে আবারও সক্রিয় হয়ে উঠেছে -1 ফর্মুলা। এমন অভিযোগ তুলেছে পাকিস্তান তেহরিকে ইনসাফ। বুধবার দলটি তাদের প্রতিষ্ঠাতাকে রাজনৈতিকভাবে কোণঠাসা করার ষড়যন্ত্র চলছে বলে দাবি করে এই প্রচেষ্টাকে ঘৃণিত ক্যাম্পেইন বলে আখ্যায়িত করেছে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে খবর দিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন। পিটিআইয়ের মুখপাত্র শেখ ওয়াকাস আকরাম পিএমএল-এর নেত্রী আজমা বুখারীকে দয়া করে বলেন, রাজপ্রাসাদ সমর্থিত এক চক্রান্ত চলছে, যার লক্ষ্য পিটিআইকে ভেতর থেকেই ভেঙে ফেলা। এদিকে খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী আল আমিন গান্ডাপুর সরাসরি গভর্নর শাসন জারি করার ষড়যন্ত্রের কথা তুলে ধরে বলেন, এই পরিকল্পনার মাধ্যমে আমাদের নেতাকে বাদ দেওয়ার চেষ্টা চলছে। আজমা বুখারী পাল্টা দাবি করে বলেন, ইমরান খানকে তার নিজের বোন এবং দলের সদস্যরাই কোণঠাসা করে ফেলেছেন। ভাগ্যের নির্মমতা দেখুন, যিনি নওয়াজ শরীফকে বাদ দেওয়ার চেষ্টায় ছিলেন, তিনি আজ ঘর ও দলে নিজেই উপেক্ষিত। তিনি দাবি করেন, ইমরানের বোন আলিমা খান ধারাবাহিকভাবে গন্ডাপুরের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন এবং নিজেই স্বীকার করেছেন তার বিরুদ্ধে নানা চাল চলছে। তিনি বলেন, যদি আলী আমিন সময়মতো প্রাদেশিক বাজেট পাস না করাতে পারতেন, তাহলে তাকে সংবিধান অনুযায়ী পদত্যাগ করতে হতো। মেক্সিকোতে ধর্মীয় উৎসবে বন্দুকধারীর গুলি, নিহত 11। মেক্সিকোর গুয়ানাহুয়াতো প্রদেশে ধর্মীয় উৎসব চলাকালে বন্দুকধারীর হামলায় অন্তত 11 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 20 জন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে,
স্থানীয় সময় বুধবার উৎসব চলাকালে বন্দুক হামলার ঘটনা ঘটে। সেন্ট জন দ্য ব্যাপটিস্ট উপলক্ষে শতাধিক মানুষ রাস্তায় নাচ গানে মেতে উঠেছিলেন। ঠিক তখনই বন্দুকধারীরা হঠাৎ হামলা চালায়। মুহূর্তেই উৎসবস্থল রণক্ষেত্রে পরিণত হয়। আতঙ্কে মানুষ দিকবিদিক ছুটতে থাকে। বুধবার সকালেও ঘটনাস্থলে রক্তের দাগ এবং গুলির চিহ্ন দেখা গেছে। গুয়ানাজুয়াতো রাজ্যের প্রসিকিউটরের কার্যালয়ের তথ্য অনুযায়ী নিহতদের মধ্যে 17 বছর বয়সী এক কিশোর, 8 পুরুষ এবং 2 জন নারী রয়েছেন। ইয়াপুয়াতোর স্থানীয় সরকার এই হামলাকে কাপুরুষোচিত বলে অভিহিত করে বলেছে, নিরাপত্তা বাহিনী দোষীদের খুঁজে বের করছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাইকোলজিক্যাল সাপোর্ট দেওয়া হচ্ছে। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম এই হামলার নিন্দা জানিয়ে বলেন, এটি দুঃখজনক ঘটনা। আমরা তদন্ত শুরু করেছি এবং দোষীদের আইনের আওতায় আনা হবে। এর আগে গত মাসেও গুয়ানাজুয়াতোর সান বার্তোলো দে ভেরিওস এলাকায় এক গির্জার আয়োজিত অনুষ্ঠানে গুলি চালিয়ে 7 জনকে হত্যা করা হয়। যুক্তরাষ্ট্র যেভাবে ইসরায়েলকে রক্ষা করেছে সেভাবে নেতানিয়াহুকেও রক্ষা করবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমা করে দেয়া বা দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে চলা বিচার কাজ বাতিল করতে দেশটির প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যেভাবে ইসরায়েলকে রক্ষা করেছে ঠিক সেভাবে নেতানিয়াহুকেও রক্ষা করবে। বুধবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। খবর রয়টার্সের। নেতানিয়াহুকে একজন যোদ্ধা বলে প্রশংসা করে তিনি লিখেছেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে রক্ষা করেছিল, এখন যুক্তরাষ্ট্রই নেতানিয়াহুকে রক্ষা করবে। এটি সম্ভবত ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর ইসরায়েলি হামলায় যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ ও সমর্থনেরই ইঙ্গিত। তবে যুক্তরাষ্ট্র নেতানিয়াহুকে আইনি লড়াইয়ে সহায়তা করার কথা বুঝিয়েছেন কিনা সেটি স্পষ্ট নয়। এদিকে ইসরায়েলে 2019 সালে নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ, প্রতারণা ও বিশ্বাসঘাতকতার অভিযোগ আনা হয়। তবে এসব অভিযোগের সবই অস্বীকার করেছেন তিনি। এসব অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে করা 3টি ফৌজদারি মামলার বিচার 2020 সালে শুরু হয়। বিচার চলাকালেও তিনি নিজেকে নির্দোষ দাবি করেন। এ বিষয়ে ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন, বেনিয়ামিন নেতানিয়াহুর বিচার অবিলম্বে বাতিল করা উচিত কিংবা তার মতো একজন মহান নায়ককে ক্ষমা করে দেওয়া উচিত, যিনি রাষ্ট্রের জন্য অনেক কিছু করেছেন। জর্ডান উপত্যকায় মহড়া চালাবে ইসরায়েলি সেনাবাহিনী। জর্ডান উপত্যকায় মহড়া চালাতে যাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। বৃহস্পতিবার 26 জুন সকাল থেকে বিকাল পর্যন্ত এই মহড়া চলবে। খবর আল জাজিরার। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, জর্ডান উপত্যকা অঞ্চলে আজ বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত মহড়া চলবে। এতে আরও বলা হয়েছে, মহড়ার সময় ওই এলাকায় ব্যাপক সামরিক যানবাহনের চলাচল থাকবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইরানের সঙ্গে ইসরায়েলের 2 সপ্তাহব্যাপী যুদ্ধের বিরতির মাত্র একদিন পরই এই মহড়া শুরু হচ্ছে। গত 13 জুন ইরানে ব্যাপক আগ্রাসন শুরু করে ইসরায়েলি সরকার। হামলা চালিয়ে বেশ কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডার এবং পারমাণবিক বিজ্ঞানীদের হত্যা করে দখলদার বাহিনী। এছাড়া বিভিন্ন প্রদেশের পারমাণবিক, সামরিক এবং বেসামরিক অবকাঠামো এবং আবাসিক ভবনগুলোকে লক্ষ্যবস্তু করে বোমা হামলা চালায়। ইসরায়েলি হামলার জবাবে তেল আবিবে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানের সশস্ত্র বাহিনী। দুদেশের মধ্যে হামলা পাল্টা হামলার মধ্যে গত রোববার ইরানের 3টি পরমাণু স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর প্রতিক্রিয়ায় সোমবার রাতে কাতারের দোহায় মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। এরপরই যুদ্ধবিরতির কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ভোরে তিনি ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির কথা জানান।